বাংলা সিনেমার স্বর্ণযুগের যে কয়েকজন শিল্পী আর বেঁচে আছেন তার মধ্যে অবশ্যই প্রথম সারির প্রথমেই হয়তো থাকবেন অপর্ণা সেন, অবশ্যই সাবিত্রী দেবী আছেন, মাধবী দেবী আছেন, কিন্তু অঞ্জন দত্ত কম নয়। অঞ্জন দত্ত হয়তো সেই সময় অন্য ঘরানার ছবি করেছেন, কিন্তু অঞ্জন দত্তও কিন্তু সেই সময়কারই মানুষ। কিন্তু অঞ্জন দত্তকে হয়তো সেই সময়কার কমার্শিয়াল পরিচালকরা হয়তো তাকে মনে করেনি কমার্শিয়াল ছবির ক্ষেত্রে ইউজ করা প্রয়োজন, কিন্তু তিনি অন্য ধারার ছবিতে কিন্তু কাটে কা টক্কর দিয়েছিলেন সেই সময়কার কমার্শিয়াল ছবির যারা অভিনেতা বা নায়ক নায়িকা ছিল তাদের সাথে। তো সেই অঞ্জন দত্ত অপর্ণা সেন জীবনে প্রথমবার এবং একদমই শেষ বয়সে এসে 75-80 বছর বয়স দুজনের, সেই বয়সে এসে দুজনের জুটি বাঁধলেন। এবং অবশ্যই কুর্নিশ জানাতে হয় পরিচালক পরমব্রত বাবুকে, কারণ পরমব্রত চট্টোপাধ্যায় বারবার এই বার্ধক্যজনিত যে চরিত্রগুলো, এই চরিত্রগুলোকে নিয়ে উনি ভেবেছেন, সেই চরিত্রের ওপর উনি স্ক্রিপ্ট করার চেষ্টা করেছেন, গল্প করা, যদিও এখানে গল্পটা অন্য একজনের। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে চিত্রনাট্যটার মুন্সিয়ানা যেহেতু পরমব্রত বাবু, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এর আগেও আমরা দেখেছি উনি তিন ভুবনের পাড়ের বিখ্যাত জুটি সৌমিত্র চট্টোপাধ্যায় এবং তনুজা দেবীকে ফিরিয়ে এনেছিলেন, এবং এবারে উনি অঞ্জন দত্ত এবং অপর্ণা সেনকে নিয়ে ভয়ঙ্কর একটা স্টেপ নিলেন, যেটা তাদের সেরা সময় কোনো পরিচালক ভাবেননি, এবং যথেষ্ট ছবিটা ভালো হয়েছে। এবং এই ছবির সবচেয়ে বড় যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে যে আজকে বাংলা ইন্ডাস্ট্রির এই ভয়ঙ্কর মেগা সিরিয়াল আর দাপটের জায়গায়, যেখানে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা রাতারাতি একদম খ্যাতি পেয়ে যাচ্ছে এবং রাতারাতি তাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে মিডিয়া বা অন্যান্য সমাজ মাধ্যমে, যখন তারা সেলিব্রিটি তকমা পেয়ে যাচ্ছে, তখন কিন্তু তারা নতুন কোনো কাজে, নতুন কোনো চরিত্রের জন্য ওয়ার্কশপ করতে বা অডিশন দিতে বা স্ক্রিন টেস্ট করতে এখনো কিছু কিছু ক্ষেত্রে গড় রাজি হয়। বা এমন কিছু অভিনেতা অভিনেত্রীদের আমি চিনি যাদের অনেকের ইগোতে লাগে যে আমি করব, আমি একজন স্টার বা আমি একজন সেলিব্রিটি হয়ে গেছি। কিন্তু অপর্ণা সেন, অঞ্জন দত্ত এই বয়সে দাঁড়িয়ে এসে তারা কিন্তু এই চরিত্রটি করার জন্য নিজে ওয়ার্কশপ নিয়েছে সোহাগ সেনের কাছ থেকে, পাওয়া যায়। এইটাই হচ্ছে লিভিং লেজেন্ডের সবচেয়ে বড় খেলা। এরা লিভিং লেজেন্ড। কেন লিভিং লেজেন্ড হয়েছে? দুজনেই তো বিখ্যাত পরিচালক, দুজনেই ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার ডিরেক্টর। তাহলে সেইখানে দাঁড়িয়ে, এবং দুজনের ছবি সারা পৃথিবীতে, অ্যাজ এ ডিরেক্টর সারা পৃথিবীতে যে দুজনের ছবি চলে এসছে, এবং অ্যাজ এ অভিনেতাও যে দুজনের ছবি সারা পৃথিবীতে চলে এসছে, এবং যাদের অনুভূতি রয়েছে কাজ করার রীতিমতো মৃণাল সেন, বুদ্ধদেব দাশগুপ্ত, এবং যাদের অনুভূতি রয়েছে দীরেন গুপ্ত, সত্যজিৎ রায়, এদের সাথে কাজ করার মতো। তো সেই মানুষগুলো, সত্যজিৎ রায় সমসাময়িক পরিস্থিতিতে কাজ করার মতন, তো সেই মানুষগুলো, বা যারা উৎপল দত্তকে পেয়েছে, বা দিকপাল অভিনেতা অভিনেত্রীদেরকে পেয়েছে যারা আজকে নেই পৃথিবীতে, সেই মানুষগুলো আজকে এই বয়সে এসে দাঁড়িয়ে একটা চরিত্রের খিদে বা একটা অভিনয়ের খিদে কোথায় যেতে পারে, এবং তার সাথে পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালক হিসেবে খিদে কোন জায়গায় যেতে পারে, যেই 2025-এর এই ভয়ঙ্কর সময় দাঁড়িয়ে একজন 75 বছর বয়সী আর একজন 80 বছর বয়সী নায়ক নায়িকাকে কাস্ট করে তিনি তার একটা ছবি করে দিতে পারলেন। হয়তো প্রফিটের জন্য এই ছবিটা করেনি, কিন্তু আমি বলবো এই জেনারেশনকে, মানে সত্যি ছবিটা, এই জেনারেশনকে আমি বলবো একটাই জিনিস, যেটা হচ্ছে যে এই জেনারেশনের উচিত, যদি কেউ সন্তান দেখে আপ্লুত হয়ে যায়, তাহলে তারও উচিত এই রাত তোমার আমারটা দেখার। কেউ যদি বেলা শেষে থেকে আপ্লুত হয়ে যায়, তাহলে তার উচিত এই রাত তোমার আমার দেখার। এবং অবশ্যই নিউ জেনারেশনের অভিনেতা অভিনেত্রীদের আমি বলবো একবার, যে ছবিটা একবার অবশ্যই দেখা উচিত, কারণ এই বয়সে দাঁড়িয়েও এই দুজন বয়স্ক অভিনেতা অভিনেত্রীর ডেডিকেশন লেভেল কোথায় গেছে, এবং কত পারফেক্ট অভিনয় করেছে, এবং ইন্টারন্যাশনাল লেভেলের অ্যাক্টিং যেটাকে বলে, যার মধ্যে কোনো চড়া দাগের অভিনয় নেই, কোনো মেলোড্রামা নেই, কিচ্ছু নেই, টু দ্য পয়েন্ট অ্যাক্টিং, আন্ডার অ্যাক্টিং, এবং সেই লেভেলের অভিনয়। এবং অবশ্যই পরিচালক, কারণ ঋতুপর্ণ ঘোষ বারবার বলছেন যে একজন পরিচালকই পারে অভিনেতার ভেতর থেকে অভিনয়টাকে বের করে নিয়ে আসতে। তো এরা তো বড় মাপের অভিনেতা, কিন্তু পরমব্রত চট্টোপাধ্যায় যে দুজনের ভেতর থেকে এই যে সত্তাটাকে আরো বের করে আনতে পারলো, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। উৎপল দত্ত বলেছিলেন অ্যাক্টিং ইজ লাইক এ গ্লাসিয়ার। তো পরিচালক তো ওপরটা বলে দিয়েছেন হয়তো, কিন্তু বাদ বাকিটা তো এরা দুজনেই টেনে বের করেছে। তো অবশ্যই প্রত্যেকটা জেনারেশনের মানুষের, এবং প্রত্যেকটা যারা এমনি সাধারণ মানুষ, তাদেরও দেখা উচিত, কেননা অনুভূতির জায়গাটা, স্বামী স্ত্রীর বয়স যখন বেড়ে যায়, তখন সেই জায়গাটা কি হয়, বেলা শেষে বা বেলা শুরুতে যেসব অনুভূতিগুলো আমরা পেয়েছিলাম, সেই সব অনুভূতিগুলো হয়তো এখানে নেই, কিন্তু এখানে যে অনুভূতিটা আছে, সেই অনুভূতিটাও
বেলা শেষে বা বেলা শুরুর থেকে কম কিছু নয়। তো অবশ্যই এই রাত তোমার আমার দেখা উচিত, এবং অবশ্যই বাংলা ছবি, সবার আগে বাংলা ছবি, তারপর অন্যান্য ছবি। তো সেই চিন্তা ভাবনা নিয়ে এগোনো উচিত। জয় হোক। আর অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন এবং আমার পেজটিকে ফলো করে চলুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।